আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি যুক্ত হয়েছি আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে। আর এটি দেখে আশা করি অনেকে চিনতে পারবেন, এটা আবুধাবির মুসাপ্পা। আর এটা কিন্তু খুব ফেমাস একটি জায়গা। এই সামনে যেই রেস্টুরেন্টটি রয়েছে এটা হচ্ছে শাহী মুসাপ্পা, মানে মুসাপ্পা 6 নাম্বার। তো দেখতে পাচ্ছেন এখানে এটা আসলে খুব ব্যস্ততম এলাকা। আর সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইঞ্চি ইঞ্চিতে একদম গাড়িতে ভরা, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর এখানে কিন্তু মূলত আপনার গাড়ির মেরামতের কাজ করা হয়, ডেন্টিং পেন্টিং এবং ইঞ্জিন। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে এগুলো কিন্তু মূলত এই 6 নাম্বারের মধ্যে করা হয়। তো এখানে কিন্তু মুসাপ্পা এরিয়াটা কিন্তু খুব বিশাল। আমার হয়তো বা এটা আসলে পুরোটা জানা নাই, তবে 1 থেকে 40 পর্যন্ত জানা আছে। মানে একটা এরিয়াকে মানে 1-2 হিসাবে এরকমভাবে হিসাব করা হয়। তো এক একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কিন্তু এক এক রকমের কার্যক্রম চলে। আর এটাতে মূলত চলে যেখানে গাড়ির রিপেয়ারিং, যদি মেরামতের কাজ করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবটা গ্যারেজ এলাকা। আর সেই সাথে ওয়েল্ডিংয়েরও কাজ করা হয় কিছু কিছু দোকান, তবে বেশিরভাগ ডেন্টিং পেন্টিং এবং হচ্ছে আপনার যে গাড়ির যে সার্ভিসিং এগুলোর মূলত কাজ করা হয়। তো এইভাবে প্রত্যেকটা যে ইন্ডাস্ট্রিয়াল ভাগ করা হয়েছে, কিছু কিছুতে রয়েছে আপনার ঘরের যে মেনটেন্যান্স কাজগুলো আছে এগুলোর জিনিসপত্র পাওয়া যায়, কিছু কিছুতে আসলে সেকেন্ড হ্যান্ড যে গাড়ির পার্টসগুলো রয়েছে এগুলো পাওয়া যায়। এর পরবর্তীতে দেখা যাচ্ছে তারপর এখানে যে ইন্ডাস্ট্রিয়ালগুলো হয় এখানের উপর যে টিনের চালগুলো আছে এগুলো পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ভাই, এখন উনিও আসলে গরমের মধ্যে দেখছেন এইখান থেকে অবস্থাগুলো। তো আমরা মূলত এই বিল্ডিংয়ে থাকি, আমরা একটু দুপুর টাইম, এখন 3টা বাজে, খুব তীব্র গরম। আর এই গরমের মধ্যে আমরা আপনাকে দেখাতে চাচ্ছি আসলে এই যে ব্যস্ততম এলাকা কি অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে আসলে গাড়ি রাখার মতো স্পেসটুকু কিন্তু নাই। আমরা অনেক কষ্ট করে গাড়ি রাখি, যেহেতু এখানে সবগুলো হচ্ছে গ্যারেজ এলাকা। আর যার কারণে কিন্তু এই গ্যারেজের লোকরাই কিন্তু এই যে পার্কিংগুলো আছে এগুলো দখল করে নিয়েছে, যার কারণে আসলে এখানে এমন খালি স্পেস পাওয়া যায় না। তো আজকে হচ্ছে 21 তারিখ 2025 মে মাস। আর দেখতে পাচ্ছেন মে, জুন, জুলাই এগুলোতে কিন্তু খুব প্রচণ্ড এখানে গরম পড়ে। সামনের মাস আর পরের মাস এর থেকে আরও বেশি পড়বে। তা এখনও কিন্তু কম না, অনেক বেশি। দেখতে পাচ্ছেন গরমের তীব্রতা আসলে দেখেই বোঝা যাচ্ছে। এখন তিনটা হলেও কিন্তু যেই গরমটা এখনও পড়ছে অনেক বেশি। আর এই গরমের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যে প্রবাসীরা আছে এখানে কাজ করেন, তারা কিন্তু এই গরমে কাজগুলো করে, এই টাকাগুলো উপার্জন করে। আর সে সাথে এখান থেকে যে রেমিটেন্সগুলো পাঠায় এই কষ্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই দোকানের মধ্যে কাজ করে, গরমের মধ্যে কাজ করে কিন্তু তারা মূলত এই রেমিটেন্সগুলো পাঠিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো কেমন হয়। আর যারা মুসাপ্পাতে আগে ছিলেন 6 নাম্বার, অবশ্যই জানাবেন কে কে ছিলেন, এই জায়গাটা কে কে পরিচিত, অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর এই হচ্ছে আমরা যেখানে কাপড় শুকাতে দিই, এগুলো যেহেতু ক্যাম্প এরিয়ার মধ্যে মূলত এইখানে এইভাবেই কিন্তু আমরা কাপড়গুলো শুকাতে দিই। এবং রাতে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে আড্ডা দেওয়া হয়, অনেকে আড্ডা দেয়, অনেকে কাজ শেষে ছক্কা খেলে বা নানা রকম খেলা খেলে। এই হচ্ছে এখানে লাইফস্টাইল। তো দেখতে পাচ্ছেন। আর আমার ভাই কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু সবজি চাষও করেছে, অল্প, যদিও বা অনেক বেশি না, কারণ এখানে কিন্তু সবজি চাষ করার কোনো অ্যালাউ নাই। তারপরেও দেখা যাচ্ছে এখানে যে পুদিনা গাছ আছে, পুদিনা গাছগুলো এখানে রোপণ করছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুদিনা চারা। আর সে সাথে এখানে রয়েছে এই সাম্মাম আর হচ্ছে মরিচ। আর এখানে যেহেতু পানির ট্যাঙ্কের স্পেশালভাবে আসলে ব্যবস্থা করা আছে, তো পানি দিতে তেমনটা কষ্ট হয় না, যার কারণে অল্প অল্প করে আসলে এগুলা করা মানে আসলে মনকে একটু ভালো রাখা। এগুলোর পিছনে কিছুটা সময় ব্যয় করলে নিজের মনটাও ভালো থাকে, এই হচ্ছে কথা। তো দেখতে পাচ্ছেন পুদিনা গাছ আর হচ্ছে এখানে ধনিয়া, এটা হচ্ছে
সাম্মাম গাছ, আর এরপর তো ছোটো মরিচগুলো আছে, আরও কী কী আসলে রোপণ করছে আমি আসলে সঠিক জানি না। তো এই হচ্ছে এখানের জীবন। তো কে কে ছিলেন এই মোসাফফাতে 6 নম্বরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল এখনও নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।